অন্য সময়ের মতো রমজান মাসেও সাধারণ খাবার খেয়েই রোজা রাখে মাদ্রাসার এসব শিক্ষার্থীরা। বরং যতটুকু খাবার জোটে তাতেই খুশি তারা। এই রমজান মাসে রোজারে অনেক ভালোই লাগে। ছাত্ররা খাবার ভাগাভাগি করে এটা খাই, ভালোই লাগে আমাদের কাছে। আল্লাহর রহমতে আমরা সুস্থ সবলে ক্লাসে মন বয়, পড়ালেখা করে ভালোই থাকি। রমজান মাসে অনেক ভালোই লাগে, পড়ালেখার প্রতি অনেক মন বসে। রমজানের সকল মাসের থেকে অনেক বরকত এক মাস। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা শিকদার বাড়ি সালেহিয়া দারুসুন্নাত দিনিয়া মাদ্রাসার চিত্র এটি। রমজানেও বিশেষ কোনো খাবারের ব্যবস্থা থাকে না এই মাদ্রাসায়। এসব শিক্ষার্থীরা দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ভালো কোনো খাবার পাঠাতে পারে না তাদের পরিবারও। কোনো অনুদানও পায় না এই মাদ্রাসাটি। তাদের ভাগ্যে সপ্তাহে বা মাসে হয়তো একবার জোটে মুরগির মাংস। তো আমাদের এই এলাকাটা অত্যন্ত দূর এলাকা, সাগর পাড়ে এলাকা, যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা, তেমন একটা ভালো সুন্দর যোগাযোগের ব্যবস্থাও নাই, যার জন্য কোনো ডোনার ভাইরা আমাদের কাছে আসে না। এই জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি একটু ভালো হয়। 1-2 নম্বরে আমাদের যে আমি একা কষ্ট হয়, ভালো করিয়া বাচ্চাদের খাবার একটা দিতে পারি না, যা দিই তবু আমি চেষ্টা করি মাশাআল্লাহ বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। শহরাঞ্চলের মাদ্রাসাগুলোতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন থেকে ইফতার ও সেহরির খাবার আসলেও প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মাদ্রাসাগুলো সুবিধা থেকে বঞ্চিত হয় বলে জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু জাফর মোহাম্মদ সালেহ। স্থানীয় বিত্তবানদের সংখ্যাও কম হওয়াতে দানের অর্থ কম পাওয়া যায় বলে জানান তিনি। আমার এই যে 60টা বাচ্চা আছে, এদের যদি এই রমজানের ঈদ উপলক্ষে যদি একটু কোনো দরদি ভাই, দিন দরদি ভাই পোশাকের ব্যবস্থা করতেন, তাহলে তারা একটু আনন্দের সাথে তারা একটু উদযাপন করতে পারত। তাহলে এই আনন্দটাই আল্লাহ ভালোবাসেন বেশি। এই জন্য দিন দরদি ভাইয়ের কাছে আমি কজোড়া অনুরোধ করছি, যাতে আমার এই এতিম বাচ্চারা তারা যেন এটা পাইতে পারে। সেই জন্য একটু আপনাদের কাছে আমি আশা ব্যক্ত করি। আর মাহে রমজানের যে কদিন সামনে এখন আছে, একটু বাচ্চাদের খানাপিনার একটু ভালো ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আমি আশা ব্যক্ত করি। এলাকাবাসীর চাওয়া ভালো থাকুক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। মাদ্রাসাটির বিভিন্ন সমস্যা সমাধানে সরকার সহ বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান তারা। শিকদারবাড়ি সালিয়া মাদ্রাসাটা এটা আসলে একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের এমন একটা জায়গায় মাদ্রাসাটা, যেখানে কোনো যোগাযোগ একেবারে নির্বিচ্ছিন্ন বলতে পারেন। আর বর্ষার দিনে তো চলাই যায় না, এক হাঁটু কাঁথা থাকে এই রাস্তার উপর। তো এই মাদ্রাসাটি গ্রামের শ্রমজীবী এবং কৃষকের খেটে খাওয়া মানুষের ছেলেপানি এখানে দিনী শিক্ষা করে, এবং এবছর 15 জন হাফেজ এখান থেকে দিনী শিক্ষা হয়ে বের হয়েছেন। তো এই মাদ্রাসাটিতে যে এইটার পরিচালনায় সে অনেক কষ্ট করে মাদ্রাসাটা পরিচালনা করেন। ওনার একার প্রচেষ্টারই মাদ্রাসাটা চলমান আছে। আশা করি এই প্রত্যন্ত অঞ্চলে যে শহর লেভেলের মাদ্রাসায় রেগুলারলি খাওয়া দাওয়া হয়, ভালো খানাপিনা হয়, এতিমেরা খাইতে পারছে, পোশাক পাচ্ছে, যে জিনিসটা তারা চাহিদা পাচ্ছে, দান আসছে তাদের, এই মাদ্রাসায় সেটা আসছে না। সেটা আমি মনে করি যারা দানশীল ব্যক্তি আছেন, সমাজের বিত্তবান আছেন, সরকারিভাবে সহায়তা যদি মাদ্রাসায় করা হয়, তাহলে মাদ্রাসার এই মাহে রমজান উপলক্ষে এই মাদ্রাসাটা একটু ভালো চলতো, ভালো একটি ইফতারের ব্যবস্থা হইতো, এতিম মিসকিনরা খাইতে পারতো।